2024 মে মাসে কলকাতা হাইকোর্ট 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। 2010-এর পর যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের সেই সার্টিফিকেট ব্যবহার করা যাবে না ভর্তির ক্ষেত্রে। এর ফলে আগামী দিনে যারা উচ্চশিক্ষায় প্রবেশ করতে চাইছেন তারা ঘোর সংকটে পড়েছেন, কারণ ওবিসি কোটায় তারা ভর্তি হতে পারবেন না বলে স্পষ্ট হয়েছে। বর্তমানে 45% সাধারণের জন্য, 22% তপশিলি উপজাতির জন্য, 6% তপশিলি জাতির জন্য, 10% ওবিসিদের জন্য সংরক্ষিত। তাই যারা এই সংরক্ষিত তালিকায় পড়েন তারাই এখন উচ্চ শিক্ষায় ভর্তি ক্ষেত্রে সমস্যায় পড়বেন। তাই অভিভাবকরাও বেশ চিন্তায় রয়েছেন কি হবে ভবিষ্যতে। শীর্ষ আদালত এ বিষয়ে কি রায় দেবেন সেদিকেই এখন নজর সকলের। শুধুমাত্র যে আন্ডার গ্র্যাজুয়েট ভর্তিতে হয়েছে তা নয়, এমনকি পোস্ট গ্র্যাজুয়েটেও ইউনিভার্সিটিতেও কিন্তু ভর্তি আটকে আছে। এবং আমার কাছে যতটা খবর আছে 11-12-এর যে ভর্তি সেটাও কিন্তু এই একই কারণে, অর্থাৎ ওবিসির সংরক্ষণের যে পার্সেন্টেজটা রয়েছে, ওবিসি এতে 10% আর ওবিসি বিতে 7%, এই 17%-এর সিদ্ধান্তটা কি হবে, এইটা যদি না একেবারে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত সরকার পায় সেটা আইনানুগ মারফত, এবং তারপরে যদি আমাদের কাছে নির্দেশ আসে ডিপিআইয়ের মাধ্যমে, তখনই একমাত্র এই পোর্টাল খোলা যাবে বলে আমার মনে হয়। চন্দননগর খালিসানি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের কলেজে 2000-এর ওপর সিট রয়েছে। এখন যেহেতু 2010 সালের পরের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, তাই কোনো ওবিসি ক্যান্ডিডেট আমরা পাবো না। এই সমস্যা যত দ্রুত সমাধান হয় ততই ভালো। হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, খুব দ্রুততার সঙ্গে এই মামলার নিষ্পত্তি হওয়া দরকার, কারণ হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে। যারা ওবিসি তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, চাকরির পরীক্ষাতেও আবেদন করতে পারছে না। বিরোধী দলনেতার কাজ হচ্ছে একটা করে মামলা করে রাজ্য সরকারকে বিপাকে ফেলা। সরকার সব নিয়ম মেনে ওবিসি সার্টিফিকেট দিয়েছিল, দুর্ভাগ্য হাইকোর্ট বাতিল করেছে। আমাদের সুপ্রিম কোর্টের ওপর আস্থা আছে। সর্বোচ্চ আদালতের ওপর আমরা আস্থাশীল, আমাদের ভরসা রয়েছে দেশের সর্বোচ্চ আদালতের উপরে। আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট এর ন্যায্য ন্যায় বিচার করবে, আনতে পারে বিরোধী দলনেতা, যাকে আমরা সুস্থ মানুষ বলে মনে করি, যার কাজই হচ্ছে ওই সিপিএম এর সঙ্গে মিশে বিভিন্ন ইস্যুতে একটা করে কোর্টে গিয়ে কেস করে রাজ্য সরকারকে বিপাকে ফেলা। তাই সর্বোচ্চ আদালত আগামী দিনে এ বিষয়ে কি জানায় তার দিকে তাকিয়ে পড়ুয়া সমাজ। হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।